সুমন, তুই এই কথাটা আমাকে আগে কেন বলিসনি? এই একই কান্না আমিও শুনে কয়েক বছর আগে, যখন আমার মেয়েটাও মারা গেছে। আমার ছোট মেয়েটা মারা যাওয়ায় আমি স্বাভাবিক ভেবেছিলাম, কিন্তু এখন তো বিষয়টা স্বাভাবিক মনে হচ্ছে না। আমার তো মনে হচ্ছে আমাদের পরিবারের ওপর খারাপ কোনো আত্মা বা ভয়ঙ্কর কোনো ডাইনির নজর পড়েছে। তা না হলে আমাদের দুই ভাইয়ের দুটো মেয়েকেই মেরে ফেললো। বড় ভাইয়ের মুখে কথাটা শুনে সুমন বলল, এমনটা যদি হতো তাহলে আমার ভাতিজা, তোমার ছেলেটা বেঁচে থাকতো না। এখানে অন্য সমস্যা আছে মনে হচ্ছে। সুমনের মুখে কথাটা শুনে ওর বড় ভাই বললেন, সেটাও ঠিক। আমার মেয়েটা মারা যাওয়ার পর আল্লাহ দেন আমার একটা ছেলে হয়েছে। ছেলেটার বয়স 4-5 বছর। এখন পর্যন্ত কোনো সমস্যা হচ্ছে না। সুমন, সমস্যা হয়নি যদি হয় তাহলে কি হবে? আমাদের পরিবার থেকে দুটো সন্তান মারা গেছে। আর যেন এমনটা না হয়। তুমি বড় ভাই ভালো কোনো হুজুর বা কবিরাজের খোঁজ করো। তোমার ছেলে যেন আমার মেয়ের মতো অবস্থা না হয়। সুমনের কথার ভাবি বললেন, হ্যাঁ, সুমন ঠিক বলছে। আমরা আমাদের ছেলেকে হারাতে পারবো না। তুমি কালকেই কোনো কবিরাজকে বাড়িতে নিয়ে আসবা। কথা মতো পরের দিন সুমনের বড় ভাই অনেক খোঁজাখুঁজি করে একজন কবিরাজকে বাড়িতে নিয়ে আসে। কবিরাজ বাড়িতে আসার পর অনেক দেখাশোনা করে সবাইকে বলেন, আমি তো তেমন কিছু দেখছি না। হ্যাঁ, একটা অশুভ ছায়ার প্রভাব আছে এই বাড়ির ওপর, এছাড়া আমি কিছু দেখছি না। আপনাদের বাড়ির মেয়েরা ঠিক কি কারণে মারা গেছে এটা আমি বলতে পারবো না। কথাটা বলে সে কবিরাজ চলে যান। এই ঘটনার পর সুমন ও তার পরিবারের সাথে শুরু হয় অন্য রকম এক ঘটনা। রাত হলে সবাই একটা কান্নার আওয়াজ পেত। মনে হচ্ছে কেউ মায়া কান্না করছে। কান্নার আওয়াজ শুনে মনে হতো ঘরের পেছনে কেউ কান্না করছে। কান্নার আওয়াজ শুনে লাইট হাতে বাইরে বের হলে আর কিছুই শোনা যেত না। এরকম ভয়ের মাঝে চলতে থাকে দিন। একদিন রাতে সুমন সেই কান্নার আওয়াজ পেয়ে চিন্তা করেন, আজ যা হবার হবে, আমি দেখব কান্নাটা কে করে। কথাটা বলে সুমন খুব সাবধানের সাথে দরজা খুলে সে সরাসরি ওই কান্নার আওয়াজের দিকে না গিয়ে অন্যদিকে ঘুরে গাছের আড়াল হতে একটু দূর থেকে চাঁদের আলোতে দেখেন সুমনের ঘরের পেছনে একটা নারী অবয়ব বসে আছে। রাতের অন্ধকার, সুমন ভালো মতো মুখ দেখতে না পারলেন এটা বুঝতে পারছে ওটা একটা নারী অবয়ব, আর ওর চুলগুলো অনেক বড়। মূলত এই নারী অবয়বটা এভাবে মায়া কান্না করছে। এমন অবস্থা দেখে সুমন সাহস করে গাছের আড়াল থেকে বেরিয়ে বলে উঠলেন, কে আপনি? এভাবে কান্না করেন কেন? কথাটা বলতে না বলতেই সুমনের চোখের সামনে সেই নারী অবয়বটা বাতাসে মিশে যান। এই দেখে সুমন বুঝতে পারেন এটা নিশ্চয়ই কোনো ডাইনি বা পেতনি হবে। কথাটা বলে সে আবার ঘরে চলে যান আর ঘুমিয়ে পড়েন। পরের দিন সকালে সুমন সবাইকে রাতের ঘটনাটা বলেন। সবাই শুনে বেশি অবাক হন, ভয়ও পান। এই ঘটনার পর থেকে অনেক সময় রাতের বেলা সেই কান্না শোনা গেলেও কেউ আর বের হননি। ওই কান্নাকে পাত্তাও দেননি। এভাবে চলে যায় 2টা বছর। এই 2 বছরে সুমনদের পরিবারে কিছু না ঘটায় ওরা এক প্রকার বিষয়টা ভুলে যায়। 2 বছর পর সুমনের বড় ভাইয়ের ঘরে আবারও একটা কন্যা সন্তানের জন্ম হয়। মেয়ে সন্তান হওয়ায় সুমনের বড় ভাই ভাবে অনেক খুশি হন। আস্তে আস্তে বড় হতে থাকে সেই ছোট্ট বাচ্চাটি। সেই বাচ্চার বয়স যখন 6 থেকে 7 মাস, তখনই আবার শুরু হয় সুমনদের পরিবারের সাথে অস্বাভাবিক ঘটনা। সবাই আবারও